আসসালামু আলাইকুম প্রিয় হাওরবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাওরের সামাজিক অবস্থা রক্ষা এবং হাওরের উন্নয়ন, হাওরের শিক্ষা ব্যবস্থা বৃদ্ধির জন্য আজকে আমি দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। হাওরের সামাজিক অবস্থা, সামাজিক অবক্ষয় দূরীকরণের জন্য হাওরের সিনিয়র ব্যক্তিবর্গের বিশেষ ভূমিকা রয়েছে। হাওরের বিচার ব্যবস্থা সুষ্ঠুতায় নিয়ে আসার জন্য হাওরের সিনিয়র ব্যক্তিবর্গ বিশেষভাবে ভূমিকা পালন করে। এর বিপরীতে রয়েছে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের সক্ষমতা অর্জন করা। এই সক্ষমতা অর্জন করার জন্য আমাদের পড়াশোনার বিশেষ ভূমিকা রয়েছে। সেই জায়গাটায় বর্তমানে যারা তরুণ আছে তারা আসলে বুঝতে পারে যে আসলে বর্তমান বিশ্বে কিরকম আছে এবং সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের কি ধরনের ব্যাপারগুলোতে মনোযোগী হওয়া উচিত, শিক্ষায় আমাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত। এর বিপরীতে রয়েছে বর্তমান যে সরকার আছে বা ভবিষ্যতে যে সরকার হবে, সরকারের সাথে আমাদের হাওর অঞ্চলের সম্পৃক্ততার যে উন্নয়ন বিষয়গুলো রয়েছে সেগুলোর দিকে মনোযোগ দেওয়া। আমি যদি বলতে চাই হাওরের যে রাস্তাঘাট আছে, রাস্তাঘাট আসলে কিভাবে মেরামত করা যায় সেই ব্যাপারগুলো যে মনোযোগ হওয়া। হাওরের বিভিন্ন ধরনের বাঁধ আছে, যে হাওরের যে ফসল রক্ষার জন্য সেই বাঁধগুলো আসলে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষতার জায়গা থেকে সুন্দরভাবে হাওরের মানুষের কল্যাণের জন্য বিবেচনা করে তৈরি করার জন্য আসলে এই জায়গাটায় বিশেষ ভূমিকা রাখা প্রয়োজন। এই জায়গায় আসলে তরুণ যারা আছে তারা বিশেষভাবে কাজ করতে পারে। 35 থেকে 40 বছর বয়সে একজন যুবক আমি মনে করি যদি তারা নেতৃত্বের স্বপ্ন দেখে, তারা যদি চিন্তা করে ভবিষ্যতে হাওরের নেতৃত্ব দিবে, তারা এই জায়গাটায় সুষ্ঠুভাবে কাজ করতে হবে। কারণ তাদের থাকবে আসলে বর্তমান যে বিশ্ব আছে সেই বিশ্বের সাথে চলার সক্ষমতা, এবং তাদের থাকবে আমি মনে করি অন্য যে কোনো বিষয়ের ব্যক্তির চেয়ে স্বচ্ছতার জায়গাটা একটু বেশি থাকবে। এটা আমার আসলে ব্যক্তিগত মতামত। আমি মনে করি আসলে তরুণ যারা আছে তারা আসলে সব জায়গায় আসলে সব দিক দিয়ে আসলে সকল দিক বিবেচনায় সক্ষম। এটা আমার ব্যক্তিগত মত। আপনার ভিন্ন মত হতে পারে, আপনি সেভাবে মত রাখতে পারেন।